নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এসরো স্পেশাল গড ফার্মিং চ্যানেল। আর আমি আছি সুব্রত রায় আপনাদের সঙ্গে, যার জন্য চ্যানেলের নাম রাখা কিন্তু এসরো স্পেশাল। যাই হোক, আজকে যে বিষয়ে কথা বলবো সেটাই হচ্ছে যে আমরা ছাগল পালন করি। ছাগল পালন দুটো অর্থের জন্য, কিন্তু একবার ভেবে দেখেছেন যে ছাগল পালন করাটা যে কতটা পরিশ্রম ব্যয় করতে হয়। শুধু মনে হয় যে ছাগল আনলাম, কিনলাম, পুষলাম, বিক্রি করলাম, টাকা ইনকাম হয়ে গেল। কিন্তু একটু যদি ভেবে দেখেন, যদি আমি 5টা কিংবা 10টা ছাগল পালন করি, যে আমার তার পিছনে কতটা সময় লাগছে, কতটা সময় ব্যয় করতে হচ্ছে। তারপরে তো যদি আপনি নিজে না করে এই ব্যবসা অন্য কাউকে দিয়ে করান, তাহলে তার গল্পই নেই, তাহলে মাথায় হাত, অর্থাৎ লাভের ধন পিঁমড়ে খেলো। অর্থাৎ আপনি এখানে কোনো প্রফিটই পাবেন না এইভাবে। অর্থাৎ আপনাকে নিজে থেকে যদি না পরিশ্রম করতে পারেন, নিজে যদি না খাটতে পারেন, তাহলে কিছুই নাই, থাকবে না। যাই হোক, সেই জন্যই আজকে এই ভিডিও। দেখুন, ছাগল পালন করতে গেলে অনেকটাই পরিশ্রম করতে হয়। প্রথমত আপনি যদি 5টা 10টা যে কটা ছাগল পুষবেন, সেগুলো তো আপনার কিনতেই হচ্ছে, অর্থ ব্যয়, পকেট থেকে মানি ব্যাগ পুরো ফাঁকা। তারপরে আপনাকে একটা ঘর করতে হচ্ছে ছাগল রাখার জন্য। রেডিমেড পারেন বা ভালো বেটার কিছু পারেন, মোটামুটি একটা ঘর আপনি করছেন, সেখানে একটা খরচা আছে। এইবারে ছাগল পালন করার পরে, ঘর হওয়ার পরে মেনলি আপনার ছাগল পিছনে দেখুন কীরকম সময় ব্যয় হচ্ছে। সব সময় আমি আগের ভিডিওতেও বলেছি, এর আগের ভিডিওগুলো সবসময় বলি, আপনি ছাগল পালন করলে অবশ্যই একটা খাতা পেন অবশ্যই একটা ব্যাগে ছাগল ঘরে রেখে দেবেন। কেননা আপনার খাতা পেনটা কী কাজে লাগবে সেটা পরে বলছি। তারপরে দেখুন, এবার আপনার ছাগল রাখলেন, সকাল হলো, আপনি ছাগল বার করতে গেলেন। 10টা ছাগল যদি থাকে, আপনি আনুমানিক হিসাবে বলছি, আপনাকে 10টা ছাগল বাঁধতে যেতে হবে। যদি ছাড়া পদ্ধতি হয় ছেড়ে খাওয়াতে পারেন, আর বাঁধার হলে বেঁধে। এবার 10টা ছাগল বাঁধলেন। বাঁধার পরে, ছাগল বেঁধে দেওয়ার পরে আপনি ছাগল ঘরে এসে ছাগল ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করলেন। চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, যদি আপনার মশারি থাকে মশারি তুলতে হবে, ছাগল ঘর পরিষ্কার করতে হবে। প্রয়োজনে আপনার ফিনাইল ইউজ করে ছাগল ঘরে দূষণ জীবাণু বা ব্যাকটেরিয়া মারতে হবে। হয়ে গেল কাজ। আবার ঠিক দুপুর টাইম, এই গরমের টাইমেই যদি উদাহরণ দিই আমি, আপনাকে প্রত্যেকটা ছাগলকে আবার জল খাওয়াতে হবে, ছাওয়াই দিতে হবে, ছাওয়াই দিয়ে আর কি জল খাওয়াতে হবে, সেখানে একটা সময় লাগবে। আবার বাড়ি চলে এলেন, খাওয়া দাওয়া করলেন, আবার 3টে, 3:30, 4টের দিকে আবার ছাগল বাঁধতে গেলেন। বেঁধে আবার সন্ধ্যেবেলা ছাগল ঘরে ঢুকাতে হবে আপনাকে। আবার ছাগল ঘরে আনলেন, আবার ঘরে এনে সেই ছাগলে মশারি টাঙালেন, তিরপল ফেললেন বা ধোঁয়া দিলেন। মশার সময় এখন প্রচণ্ড পরিমাণে মশা, ধোঁয়া দিলেন ছাগল। তারপরে ধোঁয়া দেওয়ার পরে, তারপরে আপনি ধোঁয়াটা কমে গেল, ছাগল ঢুকালেন, মশারি ফেললেন, আপনি দরজা লাগিয়ে আবার বাড়ি এলেন। এরকম পার ডে আপনার হতে থাকবে। কিন্তু যে আমি ছাগল কিনলাম অনেক পয়সা পেয়ে যাব, ছাগল পুষলাম, আমি অনেক ভিডিও দেখেছি, এত টাকা লাভ, এত টাকা লাভ, অত টাকা লাভ, এরকম করলে কিন্তু হবে না। সেক্ষেত্রে আপনাকে এইগুলো মাথায় রাখতে হবে যে আপনার পরিশ্রম কিন্তু এরকম চলতেই থাকবে। তারপরে ছাগলে যদি রোগ হয়, ভ্যাকসিনেশান করতে হবে। তারপরে আপনার ট্রিটমেন্টের আছে, ডাক্তার ফাক্তার আনা, ঠিক আছে। ধীরে ধীরে আপনার কিন্তু সময় হবেই। এবার দেখা যাচ্ছে আপনি কাছাকাছি যেখানে খাওয়াচ্ছেন সেখানে ঘাস কমে গেল, আপনার দূর থেকে ঘাস কেটে আনতে হবে। বর্ষার টাইম হলে সব ছাগল ঘরে থাকবে, আপনি একটা আলাদা আবার একটা উঁচু জায়গা করে রাখতে হবে। যেখানে ছাগল রাখেন সেখানে তো আবার বর্ষাকালে আপনি দিন রাত সেখানে রাখতে পারবেন না, কারণ পেশা পায়খানা করবে, ভিজে যাবে। বর্ষার সময় আপনাকে দুটো জায়গায় করতে হবে, একটা হচ্ছে আপনার রাতে থাকবে, একটা দিনে থাকবে, নইলে আপনি ছাগল রাখতে পারবেন না, কারণ খুব সমস্যা হবে। কারণ বর্ষার সময় একটা তিরপল দিয়ে পারলে, যদি একটা পারেন, একটা সাইডে একটা চালা করে নেবেন। আমি যেটা কাম করি, তিরপল একটা চালা করে নিই বর্ষার টাইমটায়, আবার বর্ষা চলে গেলে আবার খুলে নিই। তা আপনারা এরকম করতে পারেন। আর বর্ষার সময় কী করতে হয়, ছাগলের জন্য ঘাস আপনার বাড়ির কাছাকাছি পেয়ে গেলেন তো ভালো, নইলে দূর থেকে সংগ্রহ করে আপনাকে আনতে হবে। আর বিশেষ করে বর্ষার সময় ছাগলের ঘাস কাটতে গেলে যা অস্বস্তি হয়, সে তো আর বলে কাজ নেই। কেননা বর্ষায় ভিজে ভিজে দাম দঙ্গল, খাল বিল একেন সেকেন, তারপর সাপ খোপের ভয় তো আছেই গ্রামগঞ্জে, জানেন। তাহলে আমরা কত এই সমস্ত পরিশ্রমগুলো করে কিন্তু আমরা তবে ছাগল পালনগুলো করি, ঠিক আছে। এই বর্ষাকালে তো ঠান্ডা ভয় খুব, ছাগল ভেজানো যাবে না। একটু হয়তো ছাগল বার করে দিলাম, বৃষ্টি এলো, আবার ছুটিকে তুলে নিয়ে চলে আসলাম। আবার একটু বৃষ্টি কমে গেল, আবার একটু মনে হবে না একটু দিয়ে আসি বাইরে, আবার একটু ঘাস খাবে, আবার দিয়ে আসবো, আবার টুপ করে বৃষ্টি এলো, আবার ছুটে নিয়ে তুলতে হবে। এইরকমভাবে খুব হ্যারেস হতে হয় বর্ষার সময়টাও। আর আপনাকে তো বললাম যে এখন এই টাইমটা কী করতে হয়। আর শীতের সময় হলে রোদ উঠবে ভালো মতো, তারপর ছাগল বাইরেই যাবে। আবার সন্ধ্যের অনেক আগের মুহূর্তে ছাগল তুলে নিতে হবে, ঠান্ডা পড়ে যায়। আবার কুয়াশার টাইম হলে ফার্স্ট সকালে দেওয়া যাবে না, যতক্ষণ সূর্য আলো কুয়াশা শুকা আছে ততক্ষণ দেওয়া যাবে না। এরকম বহুত অনেক অনেক পরিশ্রম থাকে ছাগল ঘরের পিছনে বা ছাগলের পিছনে, যার জন্য অনেকটা সময় অপচয় হয়ে যায়। এবং
অনেকে ছাগল পালন ছেড়েও দেয়, পরিশ্রম করতে চায় না। ওই জন্য ভেবে চিন্তে তবেই আপনারা ছাগল পালন করতে আসবেন, তার আগে কিন্তু আসবেন না। হঠাৎ ইচ্ছা হলো করবেন, আবার মনে হবে ছেড়ে দেবেন, এরকম করবেন না। এটা আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটা। নমস্কার, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।